ভগবান বিচার করলেন, সোনা তুমি দামি বলে তোমার মনে এত অহংকার। শোনো, তুমি অহংকার যেমন করেছো তোমার পতন হবে। তুমি যেমন বাজারের সব থেকে দামি মূল্যবান সম্পদ, তুমি সেই দিন দামি হবে যেদিন তোমাকে আগুনে পোড়ানো হবে। আগুনে পুড়ে পুড়ে আগুনে পোড়ানো হবার পরে তারপর তুমি খাঁটি হবে, তার আগে তোমার দাম থাকবে না। তাই গৌর হরি হরি। তাহলে ভাবতে পারছেন, যার এত দাম এত দাম, তাকে আগুনে পুড়তে হয় কেন? অহংকার করেছিল না, তাই তো বিচার দিয়ে দিল, শাস্তি দিয়ে দিল। তুমি সেই দিন খাঁটি হবে যেদিন তুমি আগুনে পুড়তে পারবে। আর যতক্ষণ না তোমাকে আগুনে পোড়ানো হয় ততক্ষণ তুমি খাঁটি হবে না, তোমার দাম থাকবে না। বহিরঙ্গ জগতের সোনা, এই সোনার ক্ষয় ব্যয় হয়। সাগরার ঘরে যাবেন, স্বর্ণকারের ঘরে যাবেন, গিয়ে একটা সোনার গহনা গড়াবেন, অলংকার গড়াবেন, অঙ্গে ব্যবহার করবেন, অঙ্গে ব্যবহার করবেন। অঙ্গে ব্যবহার করার পর কিছুদিন পর স্বর্ণকারের ঘরে গিয়ে ওই সোনার গহনাটা একবার ওজন করাবেন। সোনা বাড়বে না কমবে গো? কমে যাবে। তাহলে যে সোনার যত দাম সেই সোনার ক্ষয় ব্যয় হয়, কিন্তু আমার গৌর সোনা, এই সোনার কোনো ক্ষয় ব্যয় হয় না। বহিরঙ্গ জগতের সোনার ক্ষয় ব্যয় আছে, কিন্তু আমার গৌর সোনার কোনো ক্ষয় নাই, ব্যয় নাই। অঙ্গে ব্যবহার তো দূরের কথা, গৌর সোনাকে অঙ্গে ব্যবহার তো দূরের কথা, যদি কেউ সারা দিনে একবার তার নাম স্মরণ করতে পারে, কতজন আপনা হতেই সেই সোনায় পরিণত হয়ে যায়। যদি কে ওই গৌর সোনার নাম যদি একবার নিতে পারে, যদি কেউ গৌর সোনাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, যদি কেউ আমার গৌর সোনাকে যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, গৌর সোনাকে ডাকার মতো ডাকিতে পারলে, ভালোবাসার মতো ভালোবাসতে পারলে, আমার গৌর সোনা তাকে কি করে জানো? আমার গৌর সোনা আমার গৌর সোনা তাকে কি করে জানো? মহাজন এক জায়গায় দাঁড়িয়ে বললেন, তাকে পথের কাঙাল করে দেয় গো, তারে পথের কাঙাল
করে করে দেয় গো। যদি কেউ ডাকার মতো যদি কেউ ডাকার মতো আমার গৌর সোনাকে ডাকিতে পারে, আমার গৌর সোনা তাকে চিরপথের কাঙাল, পথের কাঙাল করে চিরপথের কাঙাল করে দেয় গো। যদি কেউ ডাকার মতো জয় রাধে, যদি কেউ ডাকার মতো তারে ডাকিতে পারে, তারে পথে রে কাঙা পথের কাঙাল করে করে দেয় গো। তারে মানবে জন মানবে জনম ধন্য, ধন্য হয় গো। ও তার মানো জন মানবে জনমে ধন্য, ধন্য হয় গো। যে জন বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখে, তারে মানব জন মানব জনম ধন্য, ধন্য হয় গো। ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে
তারে মানো জন মানব জনমে ধন্য ধন্য হই গো বৈষ্ণবের চরণে ধুলা অঙ্গে মাখিলে তারে ভবে আশা জন জয় রাধে জন্ম ধন্য ধন্য হয় গো যদি কেউ ডাকারে মতো নিতাই গৌর হরি বল যদি কেউ ডাকারে মতো আরে একবার ডাকিতে পারে তারে মানো বুঝলো মানব জন্ম ধন্য ধন্য হই গো বলো সেদিন আমাদের কবে বা হবে বলো সেদিন আমাদের কবে বা হবে বলো সেদিন আমাদের কবে বা হবে বলো বলো সেদিন আমাদের কবে বা হবে কবে গৌর বলে আমরা কে দেবে কে দেবে রব ও সেদিন আমাদের কবে বা হবে আমরা গৌর বলে কেঁদে বেড়াবো বলো সেদিন আমাদের কবে বা হবে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাব বলো সেদিন আমাদের কবে বা হবে কবে বৈষ্ণবের চরণ ধুলাই আমরা গড়াগড়ি যাব
সেদিন সেদিন আমাদের কবে বা হবে? বৈষ্ণবের চরণে ধুলাই তাই গৌর হরিব গড়াগড়ি যাব, বলো সেদিন আমাদের কবে বা হবে? সদাই গৌর বলে আমরা কেঁদে বেড়াবো, বলো সেদিন আমাদের কবে বা হবে? গৌর তুমি আমার আমি তোমার, গৌরী তুমি আমার আর আমি তোমার। গৌর তুমি আমার আমি তোমার, গৌর তুমি আমার আর আমি তোমার। তুমি আমার প্রাণের তরি, গৌর আমি তোমার চরণ ধরি। গৌর তুমি আমার আমার প্রাণের তরি, ওগো আমি তোমার চরণ ধরি। যেন চরণ ছাড়া আমাদের করো না গো, আমরা ওই চরণে জানাইয়ে রাখি। যেন চরণ ছাড়া করো না গো পতিতি পাবো, গৌর হরি যেন চরণ ছাড়া করো না গো তোমার চরণে জানায়ে রাখি পতিতি পাবন। গৌর হরি যেন কাঙাল বলে ফেলে দিও না, যেন কাঙাল বলে ফেলে দিও না, যেন কাঙাল বলে ফেলে দিও না, যেন কাঙাল বলে ফেলে দিও না। পাবন গৌর হরি ওগো তুমি আমার আর আমি তোমার। জয় রাধে জয় রাধে। ভালোবাসার মতো করে ভালোবাসতে হয়, ডাকার মতো ডাকতে হয়। মা ভাবতে পারছো মা, আর তো কয়েক ঘন্টা থাকবো, তারপরেই কিন্তু এই সাধুর বাজারটা কিন্তু ভেঙে যাবে, বৈষ্ণবের বাজারটা ভেঙে যাবে। আবার অপেক্ষায় থাকতে হবে 365টা দিন। এর মধ্যে কে থাকবো কে যাব নেই তার ঠিকানা পরিচয়।
কথা আমার প্রভুকে জানিয়ে যাও সবাই। সাধুর বাজারে এসে, সাধুর বাজারে বসে আমার নিতাই চাঁদ গৌর চাঁদকে জানিয়ে যাও, দয়াময় তোমার চরণে আমাদের একটাই বাসনা থাকলো, শেষের দিনে যখন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা যাবে, প্রাণ পাখিটা যাবার সময় যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না গো। যেন আসতে ভুলে যেও না। এই কাঙালদের ডাকে, এ কাঙালরা তো জানে না কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ডাকতে হয়, কেমন করে সেবা দিতে হয়, এরা তো জানে না গো। সেদিন তুমি নিজের করে আমাদের ভব নদী পার করে দিও দয়াময়। আর কিছু চাই না। একটা স্বামীকে ভক্তির পথে আগিয়ে নিয়ে যায় তার স্ত্রী, ভক্তির পথে নিয়ে যাবে তার স্ত্রী। স্বামী স্ত্রীর বন্ধন শুধু দেহের ভালোবাসার বন্ধন নয় গো, ভোগ লালসার বন্ধন নয়, ভক্তির বন্ধন। তার প্রমাণ দেখেন, ছোট্ট একটি প্রমাণ দেখেন। ছোট্ট প্রমাণ একটি দেখেন। আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। মায়ের একটু আগে আগে আসেন, আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, একটু আসেন, আগে আগে আসেন, জায়গা আছে, আসেন, আসেন, আগে আগে আসেন। আসেন, আগে 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 আসেন, আসেন, আগে আগে, জায়গা তো আছে, আসেন না, আগে আগে আসেন। যখন আসবে তখন বসবে, এখন আগে আসেন। উনি আসলে ওখানে বসবে। আস্বাদন করো। ছোট্ট একটি প্রমাণ দেখেন। স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী পাচ্ছিলেন, যার নাম ছিল রঘুনাথ গোস্বামী। ওই রঘুনাথ গোস্বামী পিতার নাম ছিল জনার্দন। রঘুনাথের এতই ভক্তি, এতই বিশুদ্ধ প্রেম ভালোবাসা। আস্তে কথা বলেন না, কথা বলেন না। ভক্তির জোরে, ভালোবাসার জোরে রঘুনাথ মনস্থির করেছে, আমি আর সংসারে থাকব না, আমি সংসার ছেড়ে ভজন করব। কিন্তু কোন পিতামাতা চাই কি তার পুত্র তাকে ছেড়ে চলে যাক? জনার্দন বাবুকে গ্রাম প্রতিবেশী বললেন, বাবু, আপনার সন্তানকে সংসারের বাঁধনে বাঁধতে হলে আপনি আপনার সন্তানের একটা ভক্তিমতী রমণী দেখে আপনি বিবাহ দিয়ে দেন। শুধু লক্ষ্য রাখবেন, রমণীটি ভক্তিমতী হলে হবে না, দেখবেন
রমণীটি দেখতে যেন অতি সুন্দরী হয়। ওই ভক্তিমন্তী সুন্দরী স্ত্রী পারবে আপনার সন্তানকে এই সংসারের বাঁধনে বাঁধতে, আপনারা কেউ পারবেন না। জমিদার বাবু কথাটা মন্দ না ভেবে কথাটা কাজে লাগালেন, তৎক্ষণাৎ বিবাহ দিয়ে দিলেন। স্ত্রীর নাম সৌজা। বিয়ের পরের দিনটাকে আমরা কালরাত্রি বলি, স্বামী স্ত্রীর মুখ দর্শন করতে নাই। ওই কালরাত্রিতে কি হয়েছে, রঘুনাথের পিতা এসেছে বৌমার ঘরে। মা, আমি তোকে একটা কথা বলতে এসেছি মা। কি কথা পিতা? যে কথা বলবার জন্য আপনি এত রাত্রে এসেছেন, শোন, আমার ছেলে সংসারে থাকতে চায় না, সংসার ছেড়ে ভজন করতে চায়। এমন কিছু করিস, এমন মায়ার বাঁধনে বাঁধিস যাতে আমার এই ছেলে সংসার ছেড়ে পালিয়ে যাবার কথা কোনোদিন না ভাবতে পারে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা। চলে গেল কাল রাত্রি, আসছে মধুর রাত্রি, ফুলসজ্জার রাত্রি। এই ফুলসজ্জার রাত্রিতে রঘুনাথ খাটে বসে বসে কাঁদছে আর আমার গৌরহরিকে ডাকছে, প্রভু এ তুমি কি করলে? তুমি আমাকে সংসার বাঁধনে বেঁধে দিলে। আমি কি তোমাকে কোনোদিন বলেছিলাম তুমি সংসারী করে দাও? শোনো, তুমি যেমন আমাকে সংসার বাঁধনে ডুবিয়ে দিয়েছ, শোনো গৌরহরি, আজ থেকে তুমি আর একা নও। আজ থেকে আমি বিবাহিত জীবন শুরু করছি। সারাদিনে আমি যে সময়টা তোমাকে দিতাম ওর অর্ধেক সময় আমি আমার স্ত্রীকে দেব, আর বাকি অর্ধেকটা আমি তোমাকে দেব। সংসারের চাপে পড়ে যদি কোনোদিন তোমার সেবার সময় বয়ে যায়, তুমি কিন্তু অভিমান করো না, তুমি নিজের করে সেবা করে নিও সময় মতো। এ কথা বলার সঙ্গে সঙ্গে সৌজা ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে স্বামী আমার কাঁদছে। এ কি স্বামী, এত আনন্দের দিন আজকে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? রঘুনাথ খাট থেকে নিচে নামলেন, নিচে নেবে সৌজার মুখটা দর্শন করছে। বাবা বাবা বাবা, সৌজা তুমি এত সুন্দরী, আমি তো তোমাকে দেখেই চমকে গেলাম। সৌজা মনে মনে ভাবছে, আমাকে দেখেই তো কাজ হয়ে গেছে, তাহলে আর সংসার ছাড়বে না। তুমি এত সুন্দরী, আমি তো আগে জানতাম না। আচ্ছা সৌজা, আমার একটা কথা শোনো মন দিয়ে। তুমি যদি এত সুন্দরী হও, তোমাকে যে দেখছে সেই নিজেকে হারিয়ে ফেলছে। আমি তোমাকে দেখে আমি হারিয়ে গেছি আমি কে। তুমি যদি এত সুন্দরী হও, যে বিধি, যে আমার ভগবান তোমাকে সৃষ্টি করেছে, না জানি সে কত সুন্দর। হরি বল। তুমি যদি এত সুন্দরী হও, যে ভগবান তোমাকে সৃষ্টি করলো, না জানি সে কত সুন্দর। শোনো সৌজা, পিতামাতার চাপে পড়ে আমি সংসার করেছি ঠিকই, তুমি আমার দেহটা পাবে, কিন্তু আমার মন তুমি কোনোদিন পাবে না। দেহ থাকবে তোমার কাছে, মন থাকবে আমার গৌরের চরণে। দেহ থাকবে তোমার কাছে, মন থাকবে আমার গৌরের চরণে। সৌজা বিচার করলেন, স্বামী শোনো শোনো স্বামী, আমি গতকাল ভেবেছিলাম তোমাকে সংসার বাঁধনে বাঁধবো, কিন্তু আজকে বিচার করে দেখলাম না,
স্বামীর সুখেই তো তার স্ত্রীর সুখ হয়। স্বামী যদি মনটা দুঃখে জীবনটা কাটায়, তার স্ত্রী কি ভালো থাকতে পারে? গতকাল তোমার পিতা আমার শ্বশুর মশাই আমাকে বলেছিল সংসার বাঁধনে বাঁধতে, কিন্তু এখন আমি বিচার করে দেখলাম না। আমি তোমাকে কথা দিলাম স্বামী, আমি তোমাকে নিজের হাতে ধরে এই ফুলসজ্জার রাত্রে দাঁড়িয়ে কথা দিলাম, তোমাকে জনমের মতো আমি সংসার থেকে আমি সরিয়ে দেব। যাও, তুমি ভজন করবে ঘুরে ঘুরে দেশে বিদেশে, আর আমি ভজন করব ঘরের কোনায় বসে। যেদিন তোমার ভজন আর আমার ভজন একত্রিত হবে, যেদিন তুমি তোমার গৌর চরণ লাভ করবে, শোনো সৌজা। সৌজা বলছে, স্বামী তুমি ভজন করবে ঘুরে ঘুরে দেশে দেশে বিদেশে, আর আমি ভজন করব ঘরের কোনায় বসে। যেদিন তোমার ভজন আর আমার ভজন একত্রিত হবে, যেদিন তুমি তোমার গৌর চরণ লাভ করবে। শোনো শোনো স্বামী, সেই দিনের জন্য তোমাকে আমি জানিয়ে গেলাম। আজ এই ফুলসজ্জার রাত্রে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, সেদিন যেন দাসীর কথা মনে পড়ে। ওগো দাসীর কথা মনে পড়ে, সেদিনে যেন দাসীর কথা তোমার মনে পড়ে। ওগো দাসীর কথা যেন মনে পড়ে, যেদিন গৌর চরণ, যেদিন গৌর চরণ লাভ করিবে, সেদিন যেন দাসীর কথা তোমার মনে পড়ে। যেদিন গৌর চরণ গৌর চরণ লাভ করিবে, আজ হতে জানাই দিলাম তুমি গৌর চরণ লাভ করিবে, আজ হতে জানাই দিলাম গৌর চরণ লাভ করিবে, সেদিন যেন দাসীর কথা মনে পড়ে। তাই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আজকে সূর্য পূজার ভাব মাথায় লই আজকে আর থাকতে পারলেন না। তাই বৈষ্ণব কবি বললেন, হে মশাই অতি গোরা সমুদ্র হাসথরা, জগজন নয়ন আনন্দ। দেখো দেখো আরে পেরেতে মারাতে প্রীতিমা রতে কি আমারি গোরা গোরায়া আমার রসে গোরা
ধরা প্রীতি মোরতে অগরূপ স্বরূপ ধরো এই যে প্রীতির মূরতি অগ প্রীতির মূরতি এই যে প্রীতির অগ মূরতি প্রীতির মূরতি দেখলে জাগে কৃষ্ণ ভক্তি প্রীতির মূরতি ওগো দেখলে জাগে কৃষ্ণ ভক্তি প্রীতির মূরতি দেখলে জাগে কৃষ্ণ ভক্তি প্রীতির মূরতি ওগো দেখলে জাগে কৃষ্ণ ভক্তি প্রীতির মূরতি দেখলে জাগে কৃষ্ণ ভক্তি রাধা কৃষ্ণ ওগো দেখলে জাগে কৃষ্ণ ভক্তি রাধা কৃষ্ণ দেখলে জাগে কৃষ্ণ ভক্তি ওগো দেখলে জাগে কৃষ্ণ ভক্তি এই যে প্রীতির মূরতি প্রীতির মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি এদিকে জায়গা সব ফিল আপ হয়ে গেছে একটু আগে আগে আসেন মায়েরা আগে আগে একটু আসেন ভক্তদের বসার সুযোগ করে দিয়েন রাধে রাধে একটু আগে আগে আসেন আগে আগে আসেন আগে আগে আসেন মায়েরা প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই ছানপতি অঙ্গ বন্ধ প্রতি অঙ্গ বন্ধ আহা, এটা প্রীতির মূরতি সেই মূরতি যাকে দেখলে যাকে কৃষ্ণ ভক্তি রাধা কৃষ্ণ একাকৃতি কখন কি ভাব হয় কেউ জানে না দেখো 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 অগয়া জকিয়ে নবদ্বীপ চন্দ্র অগয়া জুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র অগয়া জুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র অগয়া জুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র কামেনে কাম কলিত তুচ্ছ মানস ওগো কামিনী কলিত তোছ মানুষ কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজজিনী মন্দ গতি অছো গজজিনী মন্দ আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র ওগো নদীয়ার চাঁদ উদয় হলো নদীয়ার চাঁদ উদয়
সবলা গাধা দূর করিতে নদিয়ার চাঁদ উদয় হলো। জীবের সকল আধারে দূরে গেল আমার গৌর চাঁদের উদয় হলো। আধারে দূরে গেল আমার তবুর চাঁদের উদয় হলো। সকল আধারে দূরে গেল নদী আর চাঁদ উদয় হলো। নদিয়ার চাঁদ উদয় হয়েছে আজকে, সকল আধার ঘুচে গেছে। ও মায়েরা বলেন তো, আজকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তছু মানস গতিয়ছু গজজিনী মন্দ। গজ মানে কি? গজ মানে ঘোড়া। গজ মানে কি গো? হাতি। হাতি কেমন করে যায়? দৌড়ে দৌড়ে চলে। হাতি খুব দৌড়ে দৌড়ে ছোটে। হাতি আস্তে আস্তে যেমন যায়, দেখবি হাতি যাওয়ার আগে কিন্তু মাথাটা দোলা। হ্যাঁ, গৌর হরিও আজকে আনন্দে তাই হয়েছে। হ্যাঁ, আনন্দে। কামিনী কাম কলিত তছু মানস গতিয়ছু গজজিনী মন্দ। আজকে গৌর কি হয়েছে গো? কি হয়েছে গৌর আজকে? আজকে কার ভাব? সূর্য পূজায় কার ভাব? রাধারানীর ভাব। গৌর কিশোরী সেজেছে। ওগো কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে। কিশোর নাই, কিশোর নাই, কিশোরী সেজেছে। কিশোর নাই, কিশোর নাই, গৌর কিশোরী সেজেছে। কিশোরী কিশোরী কিশোরী, কিশোর নয় আজকে। আজকে কার ভাব? রাধা ভাব। কিশোরী সেজেছে, গৌর কিশোরী সেজেছে। কিশোর নয়, কিশোর নয়, কিশোরী সেজেছে। গৌর কিশোর নাই, কিশোর নাই, কিশোরী সেজেছে। কিশোর নাই, কিশোর নাই, কিশোরী সেজেছে। বামা নায়িকা, যেন বামা নায়িকা, বামা নায়িকা, যেন বামা নায়িকা। নায়িকার শিরোমণি বামা নায়িকা, ওগো নায়িকার শিরোমণি বামা নায়িকা। নায়িকার শিরোমণি বামা নায়িকা। ওগো নায়িকার শিরোমণি আমার আমার গৌর হরি। নায়িকার শিরোমণি, ওগো নায়িকার শিরোমণি, ওগো নায়িকার শিরোমণি বামা নায়িকা। এতদিন গৌর লীলা করেছে, কিশোর হয়েছে, কিশোর। কিন্তু আজকে কি হয়েছে? কিশোরী। কিশোরীর ভাব। শুধু কিশোরী নয়, আবার পদকর্তা বলছে কি বামা নায়িকা। বামা নায়িকা। মায়েদের আগে বাম পাটা আগে হাঁটে না? আগে কোন পা হাঁটে? ডান পা? বাঁ পায়ে ডান পা বলছে কেন? এদের বাড়িওয়ালা ডান পা হাঁটে আগে, তাহলে পুরুষ পুরুষ ভাব। গৌর হরি আজকে বাম পা আগে দিচ্ছে, মনস্থির করেছে সূর্য পূজার ভাবে যাবে। তাই পদকর্তা বলছে কি দেখো দেখো আমার গৌরকে ভালো করে দর্শন করো গো, কারণ নায়িকা সেজেছে। নায়িকা সেজেছে, নায়িকা সেজেছে, ওগো নায়িকা সেজেছে। আমার গৌর হরি নায়িকা সেজেছে। ওগো আমার আমার গৌর হরি নায়িকা সেজেছে। আমার আমার গৌর হরি নায়িকা সেজেছে। নায়িকা হয়েছে নায়িকা। কিছু বুঝতে পারা যাচ্ছে না গৌরের ভাব তত্ত্ব। কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। দর্শনকারী পদকর্তা বললেন বামভ জয়িতন বসনে মুখ ঝাপই ওগো বাম ও জয়ী। বসনে মুখ ঝাপই বাম নয়নে ঘন 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 চায় বামন নয়নে ঘন 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 চায় বাম ও জৈব সনে মুখ ঝাপই বা
চলেছে গো হেলে দুলে চলেছে গো অগ গজগামিনীর মতো করে হেলে দুলে চলেছে গো গজগামিনীর মতো করে আমার আমার গৌর হরি গজগামিনীর মতো করে ওগো গজগামিনীর মতো করে হেলে দুলে চলেছে গো বাম নয়নে ঘন 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 চাই চাই গো বাম নয়নে ঘন 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 চাই এ রাধা মোহন মোহন দাস দাস শীতে মোর শীতে অভিলাষ অভিলাষ সচরণ জন সোচরণ যেন পাই ওগো চরণ যেন পাই গো ও মোহন বলে চরণ যেন পাই গো মোহন কহে চন্দন পাই গো মোহন বলে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো মোহন কহে চরণ যেন পাই গো ও জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল রাধে রাধে না 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 দেরে না 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 একই লীলা যাই রে লীলা যাই রে লীলা রে বলি হরি আসরে এই আসরে বৈশা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা কৃপা করে কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো মস্তকে দিও গো